আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো ইউরোপের ভিসা কেন এত রিজেক্ট হয়, আসলে কি এটা রিজেক্ট হয় না মূলত একটা ব্যবসা। আমার অনেকেই আপনারা হয়তো ভাববেন কিনা যে না ইউরোপে থাকে, আমার অনেকের সাথে সম্পর্ক আছে এবং বাস্তব একটা অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে শেয়ার করব। আপনারা যদি এই অভিজ্ঞতাটা শোনেন আপনারা হতভঙ্গ হয়ে দেবেন এবং আমিও হতভঙ্গ হয়ে গেছি এটা শোনার পরে। তো যারা ইউরোপ ভিসা প্রার্থী বা পারমিট পাইছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে। আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ যেহেতু আমি ইউরোপের এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যতটুকু ইউনিক কন্টেন্ট আপনার যতটুকু ইউনিক তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। এই জন্য আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব বলবেন না, দেখবেন আমি সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার কিছু লেখা উঠবে, লাল লেখাটা, ঠিক এই লেখাটা আপনি ক্লিক করলে পারে আমার এই ধরনের তথ্যগুলো আপনারা রেগুলার পাবেন। তো আসলে মূলত আপনার ইউরোপের ভিসা পারমিট পাওয়ার পর রিজেক্ট হয় কেন জানেন? আপনারা যে পারমিটটা পান এটা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে, অনেক অসাধু প্রতিষ্ঠান আছে যারা শুধু পারমিট ব্যবসা করে, ভিসার ব্যবসা না। তার মানে তাদের কাজ কি জানেন? আপনার কোনো একটা পারমিট গোছানো, তারপরে ভিসা হলে হলে নালে নাই। কারণ পারমিট দেওয়ার পরে আপনি কিছু অনেকের কাছ থেকে আপনার 1,50,000, 60,000, 40,000, 20,000, 30,000 তারা দাঁড়া নেবে, সেটাই তাদের লাভ। কারণ তাদের মূল উদ্দেশ্য আপনার ভিসা দেওয়া না, তাদের মূল উদ্দেশ্য হলো আপনার কাছ থেকে পারমিট দিয়ে 1,50,000 টাকা। তারা যদি বছরে যদি 20-30 জন লোক ধরতে পারে, আপনার মতো আমার মতো আপনার মতো 20-30 জন লোক ধরতে পারে, তাই কিন্তু তাদের টাকা 20 লাখ ইনকাম। আর তারা যে একটা ফ্ল্যাট বানানো, এই ফ্ল্যাটে কত হয়তো সর্বোচ্চ আপনার মাসে আপনার 20,000, 25,000 টাকা ভাড়া, তাহলে পারে আপনার বছরে তারা 2.5 লাখ টাকা ভাড়া দিয়ে আপনার 2.5 লাখ বা 3 লাখ টাকাই ভাড়া দিল। দেওয়ার পরে সেই ভাড়া দিয়ে আপনি আমার কাছ থেকে প্রায় 20-30 লাখ টাকা আটকে দিয়ে আপনার দেখা যাচ্ছে যে ফুট করে নেওয়া যায়। তো এটা সবাই করে না, কিন্তু অনেকেই বর্তমানে বাংলাদেশে ভুয়া পারমিটের ব্যবসা করা লেগেছে। তো যারা আপনারা এই ইউরোপে আসবেন, এই পারমিটটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন। কারণটা কি, আপনারা হয়তো আমাকে বিশ্বাস করতে পারেন যে ভাই আপনি তাহলে এজেন্সির একটা ঠিকানা দিন। ভাই এজেন্সির ঠিকানা আমার কাছে বহুত আছে, কিন্তু এজেন্সি যে আপনার সাথে প্রতারণা করবে না তার কোনো মানে আছে? আমি এমন কোনো প্রতিষ্ঠান খুঁজতেছি, সত্যি কথা সিরিয়াসলি, যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন বা যারা আমার ভাই ব্রাদার আছে, বোনেরা আছে যারা বিদেশে আসতে চায়, যদি সেরকম ভালো রিয়াল বা কোনো ফেক কোনো কিছু না হয়, এরকম কিছু পাই, অবশ্যই আমার এই চ্যানেলে আসবে। আর যদি কোনো ভিসা, আমি এই ভিসার সম্পর্কে খুব দ্রুত একটা ভিডিও আসবে, এটা 100% জেনুইন ভিসা। ভিসা নাহলে টাকা ফেরত, 1 টাকাও আপনার আপনার খরচ হবে না। আর যারা আমার সাবস্ক্রাইবার এবং যারা আমার সঙ্গে আইডি আছে তারাই শুধু এখানে নক দেবেন, আদার্স কেউ নক দেবেন না। আর এই যে পারমিটের কথা বললাম, এই পারমিটটা তাদের মূলত হলো ব্যবসা। ভাই তাদের ব্যবসা আপনাকে বিদেশ পাঠানো না, আপনার কাছ থেকে পারমিট নেবে, পারমিট নেওয়ার পর কিছুদিন পরে আপনাকে বলবে যে যাও, তুমি যাওগা, তোমার ভিসা হবে না। তো আপনারা যারা নতুন করে আপনারা পারমিট জমা দিবেন, অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবেন এবং আপনার নিকটতম লোক যদি ওই প্রতিষ্ঠান থেকে ইউরোপে যায় তাহলে পারেই দিবেন। আর যদি না যায়, দেখা যাচ্ছে নতুন আপনার 2 জন যাচ্ছে বা 2 জন আপনারা, তারা কি করে 10 জনের ভিসা দেখাইয়া আপনার করে, আপনার 10 জনের ভিসা দেখাইয়া আপনার 100 জনের কাগজপত্র জমা রাখে। আর প্রত্যেক জনের কাছ থেকে 50,000 করে টাকা নেয়। 100 জনের কাছ থেকে কত টাকা হিসাব করে দেখছেন? 50 লক্ষ টাকা। যে 50 লক্ষ টাকা নিয়ে যদি আপনার এই প্রতিষ্ঠানে চলে যায়, আপনার কী হবে? আপনার কষ্টের টাকাটা চলে যাবে। কিন্তু তারা কিন্তু এগুলো মনে করবে না যে আসলে আমাকে কষ্টের টাকা। তো এই জন্য যারা আপনার যার কাছ থেকেই আপনারা পারমিটটা দিবেন বা পারমিট নেবেন, একটু ভেবে চিন্তে দেবেন। কারণটা কি, যে বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে ভিসার থেকে পারমিট ব্যবসায় বেশি। তারা কোনোভাবে 10-15টা পারমিট বাই করে আপনার অনলাইনে বিজ্ঞাপন দিয়ে দেয় দেখুন। আর চটকদার বিজ্ঞাপন এবং ইমোশনাল কথায় আপনারা কারো কান দেবেন, আমার কি যার কি। আপনারা টাকা দেবেন বিশ্বস্ততার সাথে এবং যার মাধ্যমে কাজটা হবে তাকে টাকা দিবেন। কারণটা কি, যে এখানে আপনারা অনেকে ইমোশনাল কথা বলে আপনারা বলে দেন, আমরা বাঙালি কিন্তু ইমোশনাল জাতি, একটু ইমোশনাল কথা বলি আসলে ভাবি যে লোকটা আপনার ভিতরে অনেক হয়তো মনে কোনো চিটাই বেট পেরে নেই। একটা জিনিস মনে রাখবেন, যারা চিটার তাদের ভিতরে ইমোশনাল কথাবার্তা বেশি চলে এবং যারা মানুষের ঠকায় তারা সবসময় চিটার পেটে মিষ্টি মিষ্টি কথা বলে। তো আমার ভিডিওতে যদি ভালো দেখতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনি মূল্যবান কমেন্টে করে রাখবেন, কারণ আমি যেহেতু জর্ডানের বিভিন্ন তথ্য নিয়ে কাজ করি এবং বাইরের বিভিন্ন তথ্য নিয়ে কাজ করি। আর আমি যেগুলো বিষয় কথা বললাম সম্পূর্ণ আমার এক ইউরোপিয়ান ভাই আমার সাথে শেয়ার করেছে। সে বলছে বর্তমানে বাংলাদেশে এরকম হচ্ছে এবং মিডল ইস্টে যারা আসে তারাই কিন্তু এগুলো বেশি প্রতারিত হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ, এবং আবার বলি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।